নমঃ শিবায় নমঃ শিবায়। তুমি এদের সব কাজ ভালোভাবে সম্পন্ন করে দাও প্রভু। হ্যাঁ, জানো কি, তোমরা জীবনে আরো এরকম বাড়ি তৈরি করিও আর আমায় কন্ট্রাক্টর রেখো। আমার তৈরি বাড়িতে যারা আসে তারা সবাই সুখে থাকে। এই নিন প্রসাদ। ঠিক আছে ঠিক আছে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি মনে মনেই প্রার্থনা সেরে ফেলেন। একটু এদিকে আসুন। বলুন। প্ল্যান সব ওকে আছে তো? সব ওকে স্যার, একদম ফার্স্ট ক্লাস। ওই দেখুন ওখানে ড্রয়িং রুম, বেডরুম আর কিচেন। আর আমার পার্সোনাল রুমটা কোথায়? এখানে। কিন্তু একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে? এর ওপর সাপের বিল আছে তো, সেই জন্য মজুরেরা এটা ভাঙতে ভয় পাচ্ছে। এটা তো শুধু সাপের বিল, 14 তলা বড় বাড়ি মোটেই নয়। বিল্ডিং তো ভাঙা যেতেই পারে, কিন্তু সাপের বিল ভেঙে দিলে সর্পদোষ হয়ে যাবে যে। আরে এসব সাপ দোষ টাপ দোষ কিছুই হয় না। আরে সবাই ভয় পাচ্ছে তো আমি ভেঙে দিচ্ছি। আপনি ভাঙতে পারেন, আপনারই ঘর কিনা, সাবধানে। আরে আরে, এটা তুমি কি করছো? সাপের বিলটা ভেঙো না, ওনাদের জন্য পুজো করে আগের কাজ সম্পন্ন করব। একে একটু বোঝান না। আমার মনে হয় জানো কি ঠিক কথাই বলছে, একটু ভেবে দেখুন। ভেবে কি দেখবো? হ্যাঁ, এই দেশে পুজোর নামে কি না চলে? সব চলে ধর্মের নামে। শোনো জানকি, আমি তোমার কোনো কাজে দখল দিই না, আর সেই জন্যই তুমি আমার কোনো কাজে দখল দেবে না। শুনুন, আপনার যা করার আপনি করুন। ঠিক আছে। এই, আজ আনন্দের দিনে তুমি এত দুঃখিত কেন? হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। তুমি যাও, আমি আসছি। হুম। এই, আরে জানো কি, আজ সকাল থেকেই দেখছি তুমি গোমড়া মুখ করে আছো। কি হলোটা কি আমায় বলবে না? তুমি মোটেই ঠিক করনি। যা কিছু করেছি তার মনে রাখতে চাই না, আর দেখতে গেলে আমি ভুলটা কি করেছি? তুমি নাগ দেবতার ঘর ভেঙেছো। দেবতা যার দেখো তার পুজো, আজকাল এর কোনো লিমিট নেই। জানো কি, যাকে আমরা দেখতে পাই না তার পুজো করি আমরা। ওকে, কারেন্টও দেখা যায় না, তো ওকে ছো আর পুজো করো। যেই ছবে না তেমনি শখ খাবে, মরে যাবে, বুঝেছো? জীবনটা সহজ নয়। এমন কথা কেন বলছো? তো কিরকম কথা বলবো? দেখতে গেলে আমি ভুলটাও বা কি বলছি? তোমার সেই ভগবানের এইটা পছন্দ সেইটা পছন্দ বলে গণেশ ভগবানের নামে মোদকের ভোগ দিয়ে খাও তোমরা, আর মা দুর্গার নামে বলি চড়িয়ে তার মাংস খাও। শ্রীকৃষ্ণের মাখন পছন্দ বলে খাও তোমরা, তবে শিব ঠাকুরের যা পছন্দ বিষ, সেটা খাও। কেন খাও না তোমরা? কেসটাই ক্লোজ হয়ে যাবে। প্লিজ রবি, তুমি এমন কথা বলো না। আমাদের উপর একটা বড় শক্তি আছেন, তিনি ভগবান। এই শোনো, বেশ অনেক হয়েছে। পাথরকে ভগবান মেনে মানুষ তার পুজো করে, তবে ঘরের সামনে পড়ে থাকা পাথরকে মানুষ পুজো করে না কেন? বাথরুমে পাথর আছে, তাকে পুজো করো। আর রাস্তাতেও মাইলস্টোন আছে। শোনো তুমি আমার কথা, এমনি ভাবে পুজো করতে লাগলে এখান থেকে কন্যাকুমারী পর্যন্ত পুজো করতে হবে। এবার আমি তোমায় একটা কথা বলবো, কিন্তু তুমি খারাপ মনে করো না। বলো। তোমার মা একজন স্ত্রী, তোমার বোনও একজন স্ত্রী, আমিও একজন স্ত্রী। তুমি যেমন ব্যবহার আমার সাথে করো, ওদের সাথেও করো কি? এই আগেই বলেছিলাম, এখন কেন দেখো, জানো কি, তুমি যা কিছুই বলো না কেন, এই ভাবনা আমার রক্তে মিশে আছে। এই শোনো, আমরা কি আর্গুমেন্টই রাতটা কাটিয়ে দেবো? আরো অনেক বিশেষ কাজ বাকি আছে, আর সময় নষ্ট করা উচিত নয়। জানো কি, তুমি কিন্তু অন্ধকারে অনেক সুন্দর। তাই নাকি? আরে অমন করে না, দেখ আমি পারছি। এই দেখ, চল দেখি লোকটাকে। খুব ভালো। নাগরাজপুরের অভ্যর্থনার পদ্ধতিটা দেখছি অন্যরকম। এটা কি হলো? ওই ঢিলটা আমার কাঁধে না লেগে যদি মাথায় লাগতো? মাথা ফেটে যেত। আপনি একজন আধবুড়ো, সঙ্গে হাতির মতো একটা ছেলে, 1 ফুটের আরো একটা ছেলে, আপনাকে এই আচরণ শোভা দেয় না। ধ্যাৎ, আপনি ভুল বুঝছেন। সঙ্গে রয়েছে বলে তার মানে এই নয় যে এরা আমার ছেলে। এদের মারা যদি শুনতো না তাহলে আপনাকে মেরেই ফেলতো, বুঝেছেন? অমন কথা আর বলবেন না কিন্তু। ঠিক আছে, তোমরা স্কুলে যাও কি না? আমরা স্কুলেতে যাই, কিন্তু মাস্টার মশাই পড়ান না। টিচার স্কুলে আসেন ঠিকই, কিন্তু পড়াশোনা কিছুই হয় না। এই মহান টিচারটি কে? সেইটি হচ্ছে আমি। আপনি একজন টিচার হয়ে পড়ানোর বদলে এদের সঙ্গে ছেলে মানুষই খেলা খেলছেন। হ্যাঁ, পড়াশোনা করে কি পাওয়া যাবে? ডিগ্রি পাওয়া যাবে কি? পরে একটা মামুলি চাকরির ধান্দায় ধাক্কা খেয়ে বেড়াবে, চাকরি তো পেয়ে উঠবে না।
কিন্তু অবস্থা চাপে পড়ে বেচারা একদিন বুড়ো হয়ে যাবে। এর থেকে তাই ভালো যে গ্রামেই থেকে পূর্বপুরুষের জমি জমা দেখাশোনা করে চাষবাস করে জীবন সুন্দরভাবে কাটাতে পারবে। আচ্ছা, এবার আপনি বলেন আপনার কি পরিচয়? আমি হলাম গিয়ে এই গ্রামের নতুন টিচার। কি হলো? না কিছু নয়, আপনি গ্রামের নতুন টিচার হন তো সেই জন্য এরা হাসছে। আচ্ছা, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বলবেন কি? কেন, সামনেই তো দাঁড়িয়ে আছে, আপনি কি দেখতে পান না? দেখতে পাই ঠিক, কিন্তু প্রতি 5 মিনিট বাদ সোজা দেখতে পাই না। এটা কি বলুন? পা মনে হচ্ছে। না, এটা হাত। আরে বাপরে, আঙুলগুলো এত লম্বা, কিন্তু পায়রাগুলো তো লম্বা হয় নাকি? একটু জল পাওয়া যেতে পারে? না, পাবেন না। আগে এখানে স্কুল ছিল, কিন্তু জলে ডুবে ভেসে গেছে। ওদিকে একটা গাছ আছে না, এখন ওটাই এখানকার স্কুল। আমার সেই গাছটা তো দেখা। দেখাচ্ছি, জলদি চলুন, নইলে কেউ গাছটা কেটে ফেলতে পারে। এই আচ্ছা। ওনার সুটকেসটা নে। হ্যাঁ? হ্যাঁ, আরে বাবা, ওই মেয়েটার গলায় তো সাপ জড়িয়ে আছে। সাপ? কই, আমি তো কিছু দেখছি না। আপনি কি একদমই দেখতে পান না নাকি? হ্যাঁ, মাঝে মাঝে দেখতে পাই না। আহ। আপনি কিছু চিন্তা করবেন না, ওটা হলো ভালো সাপ। ওরও একটা লম্বা ঘটনা আছে। আপনি চলুন, আমি বলছি। একে একটু আগে যেতে বলুন না। এই রাজা চল। এনার পরিচয় নতুন বুঝি? এই গ্রামের নতুন টিচার আজই এসেছেন। আরে আপনি তো একাই 100 ছিলেন, তাহলে ইনি কেন? ইনি আমার ভাগের অসমাপ্ত কাজ পূর্ণ করতে এসেছেন। শুনুন, এই যে সাপটা গলায় ঝুলছে, যদি কিছু করে? ভয় নেই, এই গ্রামে এই সাপ 100 বছর ধরে আছে। যতক্ষণ কেউ না রাগায় কাউকে কিচ্ছু করে না। এই মেয়েটি পরিবারের লোকেরা বহু বছর ধরে সর্বদেবতা দেখাশোনা করে আসছে। যদি কেউ অন্যায় কাজ করে, সাপ তাকে জ্যান্ত ছাড়ে না। এর মা বাপ কারা? এই সাপটার মা বাপ কারা আমি কি করে বলি? সাপের নয়, মেয়েটি। কি মশাই এসেই শুরু করে দিলেন। আমি এই মেয়েটির মা বাপ সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনি কি জানতে চান সেটা বেশ বুঝতে পারছি। এই মেয়েটির নাম ধাম জানতে চান, তাই না? তো শুনুন, এই মেয়েটির নাম হলো গৌরী। বাপরে, এই মেয়েটি এখানে কি করে? সাপ গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি যে এখানে কি কাজ করে? ও কোনো কাজ করে না। এখন আপনি এসে গেছেন তো, তাই ওর কাজও শুরু হয়ে যাবে। কিসের কাজ? প্রেমের কাজ। এই কি কথা বলছো? হ্যাঁ? বাংলাতে। হুম, গ্রামকে খারাপ করো না, টিচার হয়ে এসছো, পড়াও। চেহারা ছিঁড়ি দেখো, নায়ক হওয়ার শখ। স্যার, স্কুল ওদিকটা, চলুন, যাবেন না? চলুন মশাই, মেয়ে দেখে নিতেই গেলেন যে। শান্তি গৌরব প্রদান করে, এর মানে হচ্ছে যে কেউ যদি ভুল ভ্রান্তি করে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। আর গুরু কেমন ভালো আছি, আছেন? বস বস বস। আহ, এই বস। আহ, কি স্যার, হ্যাঁ? আপনি একজন টিচার, মনে আছে নাকি? কেন নয়, মনে আছে বই কি, প্রতি মাসে মাইনা নেই যে। বাচ্চাদের পড়াবার বদলে আপনি ওদের সঙ্গে খেলছেন, আপনার কি একটু লজ্জা করে না? আরে রে রে, আমি খেলছিলাম না। এর কারণে গ্রামে শস্যের আকাল দেখা দিয়েছে। যদি এ রোগা হয়ে যায়, তাহলে শস্যের আকাল আর থাকবেই না। তাই আমি বল খেলার মাধ্যমে একে রোগা হওয়া শেখাচ্ছিলাম। আপনার কোনো আপত্তি আছে কি? আমার হিসেবে থাকা উচিত নয়। আচ্ছা, আমি চললাম। আমার সঙ্গেও যাবে কি? মাস্টারমশাই, আপনি কি আমার সঙ্গে বল খেলতে যাবেন না? হ্যাঁ, কোথায় ছেড়েছিলাম? বলে ছেড়েছিলেন। এই পড়াটা কোথায় ছেড়েছিলাম? বসো। বল আমি মারিনি। বল চাই না তোমাদের? এখনো রোগা হয়নি, আপনি এটাই তো বলবেন। কিন্তু বল আমি দিচ্ছি না। আপনি নিজে খেলবেন নাকি? মোটেই না। তো কি করবেন? আমি ঠিক শুনতে পেলাম না। এই কেউ পড়ে গেল নাকি রে? না না, স্যারের ছুড়ে দেওয়া বল আটায় গিয়ে পড়েছে। কোন আটাতে? দিদির আটাতে। ইডলির আটা, লুচির আটা, গমের আটা তো শুনেছি, কিন্তু দিদির আটা? এই গ্রামের লোকেরা কোনো নতুন আটা তৈরি করেছে নাকি রে? আরে, এ তো গৌরী দেখছি রে। সর। আহ, আমার আটা খারাপ করে দাঁত বার করে হাসছো? আসলে কি জানেন, প্রথমবার আটায় মাখা চেহারা দেখছি কিনা, তাই হাসি থামছে না। তোমার কারণে আমার আটা খারাপ হয়ে গেছে। আপনি বলেন তো, আটা পিষিয়ে নিয়ে দিচ্ছি। আটা ফেরত দিতে চাইছে, আবার কিছুদিন পরে গালিচা বেশি দিতে চাইবে, পরে হাত ধরে গান গাইতে চাইবে। কি সুন্দর কথা, খুব ভালো, সবই বুঝলাম। আরে মা, আমার বলটা ফেরত দিয়ে দে মা। না, কিছু ফেরত পাবে না, যাও। গৌরী দি, আমার কথা শুনে তো দিয়ে দাও। তোমার খাতিরে দিচ্ছি, ও। এই নাও। ও। আর তুমি পার পাবে না, মজা দেখিয়ে ছাড়বো। মেয়েটির জন্য আটা পিষিয়ে দিতে তৈরি হয়ে গেলে, তুমি কি আমার জন্য আটা পিষিয়ে দেবে? আমি কিছু জিজ্ঞেস করছি মাস্টার, জবাব কেন দিচ্ছ না ভাই? স্যার, এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। সামলে সামলে, নিচে বাচ্চারা বসে আছে। আরে, একটা মূল্যে 10টা জন্মাবে। দেশে তো ফসলের থেকে বেশি বাচ্চা জন্মাচ্ছে। তুই বেশি মাথা কামাস না, চল তো।
তোমরা একটাও প্রশ্নের জবাব দিতে পারো না। আগের টিচার কি কিছুই শেখায়নি? কি শিখিয়েছেন? কোথায় আছেন উনি? ওনাকে তো দেখতেই পাচ্ছি না। উনি এক্ষুনি এসে পড়বেন। আসুন, হুম। আপনি এদের কি শিখিয়েছেন? একটাও প্রশ্নের জবাব দিতে পারে না। আরে কোনো ঢঙের প্রশ্ন তো করুন, তারপর দেখুন কেমন ফটাফট জবাব দিয়ে দেবে। তাই নাকি? হুম। ঠিক আছে। এই মোটারাম, দাড়ি পর। এই, এনার প্রশ্নের সব ফটাফট জবাব দিয়ে দিস, বুঝলি? বলো, ভারত কবে স্বাধীন হয়েছিল? ফাটাফাট। হুম। আমাদের স্কুলের সব বাচ্চাই বড় চালাক চতুর। এবার আপনি পরের প্রশ্ন করুন। তাজমহল কার তৈরি জানো তোমরা? আরে কি ভাবছো তোমরা? গতবার তো আমি শিখিয়েছিলাম যে তাজমহল মজনু তৈরি করেছিল। মজনুর তৈরি? জানি না, কিন্তু আমি তৈরি করিনি। এই কি স্যার, আপনি কি শিখেছেন? এদের তো বুদ্ধি বলে কিছুই নেই। ক্ষমা করবেন, আমি বাচ্চাদের এই শিখিয়েছি যে সমাজের সমস্যার সাথে কিভাবে মোকাবিলা করতে হয়, কারণ এই জ্ঞানটা বেশি জরুরি। সেইভাবে প্রশ্ন করুন, সঠিক উত্তর অবশ্যই পাবেন। আচ্ছা, হ্যাঁ। এই কমল, তুমি এসো। ঘাবড়াস না। জনক রাজার ধনুক কে ভেঙেছিল? আমি ভাঙিনি স্যার, সত্যি বলছি আমি না না না, ভাঙিনি। ও ভাঙেনি, ও ভাঙতেই পারে না। ও, আচ্ছা, এখন বলুন যে সম্রাট অশোক রাস্তার ধারে গাছ কেন লাগিয়েছিলেন? রাস্তার মধ্যে গাছ থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে রে রে রে, তাও জানেন না? হ্যাঁ? দেখুন আপনি আমাদের গ্রামের বাচ্চাদের উল্টোপাল্টা বলবেন না। হ্যাঁ আমি কাকে উল্টোপাল্টা বলেছি? হ্যাঁ বলেছেন, তখন থেকে আপনি এদের বকে চলেছেন। এবার আমি যা জিজ্ঞাসা করব তার জবাব সাবাস, দিন। ভালো কম্পিটিশন দেখছি। একটি মেয়ের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তা কি হতে পারে? বলুন। আচ্ছা তো শুনুন, 10 আঙুলে বল ঘুরিয়ে যার, 5 আঙুলে লুকিয়ে ভাস্কর, সূর্যের সাথে আত্মীয়তা তার, অগ্নির সাথে খেলে যে, বলুন তো সে কে? কি নাগরাজ, ঠিক আছে তো? একজন শিক্ষক হয়ে আপনি এর জবাব জানেন না। বারে বা, ঘরে গিয়ে এর জবাব খুঁজে রাখবেন। হ্যাঁ ছ্যা, একটা মেয়ে এসে আপনাকে অপমান করে গেল। যদি এই প্রশ্ন আমাকে করতো না, কি জবাব দিতেন? আমার জানা নেই আর কি। আহ, আহ, আমি ভেবেছিলাম রাস্তায় কোনো ফুটবল পড়ে আছে। মরে গেলাম। আহ, 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 তো পড়া শুরু করো। স্যার, প্রথমে আপনি গৌরী দিদির প্রশ্নের উত্তর দিন, তারপর আমরা পড়া করব। হ্যাঁ 10 আঙুলে বল ঘুরিয়ে চার। মোটু, এই টিচারে কিছু ব্যবস্থা কি করতে করবি? হবে। যখন দেখো তখন প্রশ্ন করতে থাকে। আগের টিচারটা তো এরকম ছিল না। আরে ভাই, আগের টিচার ভালোই ছিল, প্রশ্ন করতো না, ঝামেলা করতো না, কাপড় জামা কাচতে বলতো, ঘরে কাজ করতে বলতো। আরে ভাই, সে তো খুব ভালো লোক ছিল। এ বেটার ছেলে হচ্ছে কড়া ধাতের মাল। দেখে নিস তুই, এক না একদিন একে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, তবে আমার নাম মোটুরাম। এই খালি খালি চেঁচাস না, মাথা ঠান্ডা করে ভাব। ভাব কি করা যায়, ওদের কি করা যায়। আইডিয়া, যদি আমরা গৌরী দিদি আর নতুন টিচারের বিয়ে দিয়ে দিই তো কেমন ভালো হবে? ভেবেছিস তো তুই, তাহলে তো টিচার স্কুলেই আসবে না, আমাদের পড়তে হবে না। বাহ বাহ তারপরে বাহ দুজনে মিলে লাভ সং গাবে, আমি তোমাকে ভালোবাসি। এখন দুজনকে কি পরে মিলানো যায় তাই ভাবো। রানী, একটা কথা আছে, মানবি কি? রানী, আমাদের গ্রামের সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। মীনাক্ষী দিদিরও গত মাসে বিয়ে হয়ে গেছে। শুধু আমাদের গৌরী বেচারিরা এখনো বিয়ে হয়ে ওঠেনি। আমরা সবাই মিলে তাই ঠিক করেছি যে ওর বিয়ে দিয়ে তবেই ছাড়বো। হ্যাঁ রানী, এই লেটারটা নিয়ে গিয়ে ওই চশমা আলা টিচারটাকে দিয়ে দিবি। হ্যাঁ, এই নে। রাজা, ও রাজা, কোথায় চলে গেল? রাজা, ও রাজা, রাজা, এসে গেছো? এবার মন দিয়ে আমার একটি কথা শোনো, কেউ যেন জানতে না পারে। রাজা, আমাদের টিচার বাবু না হোটেলে খাওয়া খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছেন। দেখ না রাজা, টিচার বাবু যদি বিয়ে করেন তবে না ঘরে খাওয়া খেতে পারবেন। সত্যি বলছি কি না, ওনার জন্য দেখেছি গৌরী দিদি, কি দারুণ জমবে জুড়ি দুজন এলে। এই এই লেটারটা নিয়ে যা আর গৌরী দিদিকে দিয়ে আসবি। হ্যাঁ, এনে এনে, যা তাড়াতাড়ি যা যা।
আমিও যখন লাভ করব রাজাকে দিয়ে চিঠি পাঠাবো। ও ও। এটা কি মুখে চিঠি নাকি? কিছু মনে করো না গৌরী, আমি তোমার হৃদয়ে ঠাঁই পেতে চাই। এই গ্রামে আমি একদম নতুন, তুমি জানো। এখানে আমার তুমিই শুধু ভরসা। আজ বিকেলে নীল পাহাড়ের কাছে এসো, আমি তোমার অপেক্ষা করব। ইতি, তোমার চশমাধারী টিচার। তুমি যাও। হ্যাঁ, আরে রানী, আমার কাজ সারা। চিঠি? আমি প্রেমের পড়া পড়তে চাই, আপনি পড়াবেন কি? আজকাল কাজে মন লাগে না, জবে থেকে আপনাকে দেখেছি আপনার কথাই শুধু মনে পড়ে। দিনে না স্বস্তি পাই, রাতে না শান্তি পাই। ইতি আপনার মৌরি, গৌরী। রানী, আজ আমি অবশ্যই আসবো, গিয়ে বলে দিস ওকে। যতটা ঝগড়া করে ততটাই ভালোবাসে আমাকে। যা যা রানী, যা গিয়ে বলে দিস ওকে, আমি আসবই। বলুন না, আমার আসতে দেরি হয়ে যায়নি তো? আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। এটা কি, একজন টিচার হয়ে এই ধরনের চিঠি লিখতে কি আপনার মোটেই লজ্জা করেনি? সে কি, আমি লিখেছি? কি বলছেন কি আপনি? দেখুন, এটা আমি লিখিনি। এই দেখুন, এইটা চিঠি। এই চিঠি তো আমি লিখিনি। এই চিঠিও আমি লিখিনি। আপনি নন তো কে লিখেছে? আপনি লিখেছেন। আমি বললাম না আমি লিখিনি। আমিও বলছি যে আমি লিখিনি। আমি লিখিনি। হ্যাঁ? গ্রামবাসীগণ সবাই শুনুন, এই গ্রামের রেওয়াজ অনুযায়ী সন্ধে 6টা বেজে যাবার পর কেউ বাড়ির বাইরে যাবেন না। আজ পূর্ণিমা রাত্রি। ও নাগড়া কেন বাজাচ্ছে? আরে পূর্ণিমা রাত্রিরে কাউকেই ঘরের বাইরে যেতে নেই, এটা আমাদের গ্রামের বহু পুরনো রেওয়াজ, অনেক বছর ধরে চলে আসছে। এমন কেন? ব্যাপারটা হচ্ছে যে নাগ প্রতি পূর্ণিমা রাতে নিজের নাগমণিকে বাইরে বার করে রেখে দেয়, আর এই সময় তাকে দেখাটা অশুভ বলে মানা হয়। এই জন্য আমরা গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই নিয়ম মেনে চলে আসছি। সত্যি নাকি? তা নয় তো কি। আরে তোমায় বোঝাতে গিয়ে তো আরেকটা পূর্ণিমা চলে আসবে, চলো যেতে যেতে বলছি।
কে সেটজি বাইরে বসে বসে কি করছেন? আফ্রিকান ডায়মন্ড, ইন্ডিয়ান ডায়মন্ড, আমেরিকান ডায়মন্ড দেখে দেখে যেচে যেচে ক্লান্ত হয়ে গেছি মিস্টার রবি। তবে আপনি কি চান সেটজি? আপনি কি এলিজাবেথের ক্রাউনে থাকা কোহিনূরের স্বপ্ন দেখছেন? কোহিনূরের চেয়েও দামি হিরে সে তো আমাদের দেশে পাবেন, আপনি কি তা জানেন? আমাদের দেশে কোহিনূরের থেকে দামি হিরে? শোনেন বলছি মিস্টার রবি, নাগরাজপুর গ্রামেতে এক নাগের কাছে নাগমণি আছে। প্রতি পূর্ণিমা রাতে সেই নাগ নিজের মণি বার করে রেখে দেয়। তাই নাকি? হ্যাঁ, সেটজি তবে তো আমি ওই নাগমণিকে নিয়েই ছাড়বো খুব শীঘ্রই। এ কি জিনিস কেন প্যাক করছো? কোথায় যাচ্ছ? বাইরে আছি বিজনেস ট্রিপে। বিয়ে দিন থেকে জিজ্ঞাসা করছি কি তোমার বিজনেসটা কি, কিন্তু তুমি তো বলতেই চাও না। শোনো জানো কি, আমার বিজনেসের সম্বন্ধে তুমি কোনো প্রশ্ন করবে না। আমি কি তোমার কোনো ইচ্ছা পূরণ করি না? হুম, এর মানে এবার আমার একা থাকতে হবে? আরে একবার তো ঘুরে আসতে দাও, তারপরে তোমায় সোনায় ভরিয়ে দেবো। আমার সোনার উপর কিছুই চাই না, আমি এমনি সুখী আছি। শুধু খোপার ফুল নিয়ে এসো। ধ্যাৎ, চাইলে এটা কি ফুলের বেনি? তুমি বলে তো দেখো পৃথিবীর সমস্ত ফুল তোমার পায়ে এনে ফেলে দেবো। যা ইচ্ছা করে তাই নিয়ে এসো, হ্যাঁ। খালি পাপ্পি দিয়ে কাজ হবে না। কি বলছোটা কি? হুম, পেটের বাচ্চার এতে মন ভরবে না। তুমি আমায় আগে বলনি কেন? এখন তো জেনে গেছো না? হ্যাঁ। তাও তুমি যাচ্ছ, এখানে একা আমার মন লাগবে না। এই শোনো না, এই বিজনেস ট্যুরটা ক্যান্সেল করে দাও না। এই আমি হাওয়ার মতন যাব, ঝড়ের মতন ফিরে আসবে। বাচ্চার জন্মের আগে ফিরে এসো, তাতেই চলবে। আরে আমি খুব তাড়াতাড়ি ফিরবো, একদম চিন্তা কর না। ওকে? শুনুন, শুনছেন? শুনুন, এইটাই কি নাগরাজপুর? আপনারা কারা মশাই? আপনাদের তো এই গ্রামে কখন দেখিনি। আমরা দুজন বার্মা থেকে আসছি। পয়সা সঙ্গে নিয়ে? পয়সা নিয়ে? হ্যাঁ? এর জন্য তো চেঁচাবার কি আছে? আমরা দুজন ছেলেবেলাতেই এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম। এই গ্রামেই আমাদের মামা থাকেন, আমরা তাকে দেখতে এসেছি। কোন মামা? আপনি কি তার নাম জানেন? আমার জন্মাবার আগে ওনার নামকরণ হয়ে গেছে, সেই জন্য নাম জানি না। দেখতে কেমন সেটা কি জানা আছে? ছোটবেলায় দেখেছিলাম, এখন মনে নেই। কেমন আত্মীয় হয় তোমরা? যত সব। খুঁজতেই তো আমরা এসেছি, তাহলে এমন কেন বললো? আরে ভাই কেমন আছো? বাড়িতে মা বাবা সব ভালো আছে তো? আরে ভাই কিছু বলছো না কেন? আরে বাপ রে, এ তো ভাই নয় বোন দেখছি। ভালোই হয়েছে যে আমায় কেউ দেখেনি, নইলে শুধু শুধু বেউকুব ভেবে বসে থাকতো। চলো, খুব বাঁচা বেঁচে গেছি। ওই দেখো, ওখানে একটা বেবকুব দাঁড়িয়ে আছে। চলো, ওকে কি জিজ্ঞেস করলে তো বলতে পারবে। মামা! এ কি মামা? এ কেমন মামা? এই গ্রামে তো মামা বলে ডাকার আমার কেউই নেই। আমার তো কোনো বোনই নেই। সে কি মামা, এভাবে কি ভাবছো? নিজের রক্তের আত্মীয়দের চিনতে পারছো না তুমি? মনে আছে ছোটবেলায় আমরা এখান থেকে বার্মা পালিয়েছিলাম? আচ্ছা, যে ছোটবেলায় বর্মা পালিয়ে গিয়েছিল, হ্যাঁ। তুমি কি আমার সেই ভাগ্নে? মামা মজা করছো, আমাদের চেনো না? আমার ভাগনা, মামা, আমার ভাগনা। মামা। মামা, এই গ্রামে দেখার মতো কি কি জায়গা আছে মামা? প্যারিসের আইফেল টাওয়ার, কলকাতা শহীদ মিনার, আহ, তার চেয়ে বড় আর কি কি আছে? দিল্লির কুতুব মিনার। ও মামা! এই, তুই কে রে? এবার বুঝেছো কি মামা? এটা আবার কি রে? এইভাবে দেখাবে তো বুঝতে পারবে না, আরো ভালো করে দেখাও। এই গ্রামে কিন্তু নাগের বিল আছে। ও, বর্মাতেও আছে। মামা, এখন তুমি ঠিক বুঝতে পেরেছো। বিলকুল বুঝে গেছি ভাগ্নে, বিলকুল বুঝে গেছি যে তুমি কি জানতে চাইছো। হ্যাঁ, আর কি জানো? নাগের বিলের সাথে কিন্তু নাগের বিষও আছে, সেটা মাথায় রেখে চলো। মামা। এই গ্রামের নাগ আর নাগমণি খুবই বিখ্যাত। প্রতি পূর্ণিমার রাতে নাগ আর নাগিন জোরাজোরি করতে থাকে, যেমন এই মেয়েটা করে। মামা, সেই নাগের বিলটা কোথায় বলো না? আরে রে রে, সেটাও জানো না? এই বাঁশ ঝাড়ের পেছন দিকে, মানে পেছনের দিকে বাঁশ গাছটার পেছনে, মানে পেছনের দিকে ওই বাঁশ। সেই নাগের বিলটা যেখানেই হোক না, আজই আমরা খুঁজেই নেব। হ্যাঁ, আজই খুঁজে নিও। হ্যাঁ। আরে বাবা, শুনতে পেয়ে গেছে। শুনিনি, শুনিনি। শোনেনি? আচ্ছা, খুব ভালো। প্রণাম মহারাজ। হ্যাঁ, পা আগে বাড়ান মহারাজ, আপনার চরণ ধুয়ে দিতে চাই। ওরে কি বাবা হলো গো! মহারাজ? গরম জলটা দিয়ে আমার পাটা জল পুড়িয়ে খুব দিলে গরম বাছা। ছিল। আপনি বলেন তো মহারাজ, আমি কোনো ওষুধপত্রের ব্যবস্থা করতে পারি আর কি? কোনো দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে। মহারাজ, হ্যাঁ বলো। আমাদের গ্রামে অনেকদিন থেকে কোনো বৃষ্টি হয়নি।
কোনো ব্যবস্থা করুন মহারাজ। বাছা খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে এখানে, আর বাজও পড়তে পারে। আর জানো বাছা, জোরে হাওয়া বইবে, ঝড় আসবে, ভূমিকম্প হবে, প্রাকৃতির দুর্গতি দেখতে পাবে। মহারাজ, আপনি কি কোনো রেডিও স্টেশন থেকে এসেছেন? হ্যাঁ, মহারাজ, আপনার চেহারা দাড়িটা বড়ই বেমানান লাগছে। তুমি ভীষণ ভুল করতে থাকো। ভুল না করলে শিখবো কি করে? তোমার আমি সব খবর রাখি। আমাকেও বলুন না, আগে যদি ভুল করো তাহলে আমায় মনে তাহলে করে তো আমি নিও। ঘাবড়ে যাব। তবে কটা কি রামজিন, বলুন মহারাজ কি খাবো? ওফো বাছা, আরে আসতে আস্তে কেন বলো। বলবো? আপনি থাকতে ভয় কিসে? আমার কথা বুঝতে পারছো না নাকি? আরে রে রে, এখানে সবাই আছে তাই সবাই শুনতে পাবে তাই আসতে বলবো? হ্যাঁ হ্যাঁ। ভক্তগণ, আজ আর আশীর্বাদ দেব না, কালকে ম্যাটনি শো। এবারে যাও বাবা। বুঝে গেছি, যাও, যাও। সব বুঝে গেছি মহারাজ। শোনো বাছা, এখানে এখানে নাগের বিলটা কোথায়? আপনার ওই জিজ্ঞাসা, আর কে জিজ্ঞেস করছি? আপনি নাগের বিল কোথায় জানতে চান তাই না মহারাজ? ওই যে অসত্য গাছটা, ওটার নিচে আছে নাগের বিল। ওই গাছের নিচে তো। আরে সচ্চিদানন্দ স্বামীর এখানে কি দরকার? ওই ধ্যান করার জন্য একান্ত জায়গা খুঁজতে এসেছি। সাধুর বেশ ধরে তুমি লোককে ধোকা দিতে পারো, কিন্তু আমাদের দুজনকে কখনো ফাঁসাতে পারবে না। কেন না, তুমি এখানে যে কাজের জন্য এসেছো, আমরাও সেই কাজের জন্য এসেছি। আর তুমি এখানে এসেছো একলা, কিন্তু আমরা দুজনে এসেছি। আরো ভালো হবে যদি তুমি আমাদের সাথে থাকো, কেননা আমরা সবাই একই উদ্দেশ্যে এখানে এসেছি, আর সেটা আমরা সবাই জানি। আমিও তোমাদের বন্ধু। আরে বাহ, এও চুরি করে বেড়ায়, নিজেই বলছে। এবারে বুঝলাম, তোমরাও নাগমণি খুঁজতে এসছো। তিনজন একটা জিনিসই খুঁজতে এসছি। কারেক্ট। সেসব তো ঠিক আছে, কিন্তু কেউ যদি এসব জানতে পেরে যায় তাহলে আমরা তো ফেসে যাব। নাগমণি চুরি করতে আমি তোমাদের সাহায্য করব, কিন্তু ওটাকে বিক্রি করে যা পয়সা পাওয়া যাবে তার 3টে সমান ভাগ হবে। যদি মানো তো বলো। Okay. ওকে। ওকে। জয় শ্রী সচ্চিদানন্দ। তুমি নাগেন আমি সপ। তুমি কে বাবা? স্বামীজি, কে বাবা তুমি? এই গরিব এই গ্রামে পাহারা দেয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বাছা, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি খুব নামী লোক হবে। এসো বাবা। তোমার উপরে নজর রাখবো। আচ্ছা, আমি একে আশীর্বাদ তো দিয়ে দিলাম, কিন্তু এর উপরে নজর রাখতে হবে। তুমি ছাড়া নই আমি দাসী কারণে, কিছু না জানি গো কথা আমি অন্যের। তুমি ছাড়া নই আমি দাসী কারণে, কিছু না জানি গো কথা আমি অন্যের। বলুক যে যা বলা সোনার নেই আমার, করবো গো যা করার দেখে নিও তুমি। ও, ও, তুমি ছাড়া নই আমি দাসী কারু অন্যের, কিছু না জানি গো কথা আমি অন্যের।
জেনে নিতে হয় শুধু মুখের কথা নয়, কাছে এসে ভালোবেসে জড়িয়ে ধরো না, শুধু আমায় বাসো ভালো ব্যথা দিও না। তুমি ছাড়া নই আমি তা শিকারু মনের, কিছু না জানি গো কথা আমি অনের, বলুক যে যা বলা শোনার নেই আমার, করবো গো যা করার দেখে নিও তুমি। তুমি ছাড়া নই আমি তা শিকারু মনের, কিছু না জানি গো কথা আমি অনের। দ্বীপ যে জ্বলে যায়, বাতাস যে বয়ে যায়, মশাধার ফুল চরণেতে রেখে যায়। দ্বীপ যে জ্বলে যায়, বাতাস যে বয়ে যায়, মশাধার ফুল চরণেতে রেখে যায়। দুষ্টুমি আর নয় তুমি যেতে দাও আমায়, দুষ্টুমি আর নয় তুমি যেতে দাও আমায়, নানা করে হ্যাঁ করেছি ছেড়ে যেও না, আর কিছুদিন থাকলে দূরে আমায় পাবে না। তুমি ছাড়া নই আমি তা শিকারু অনের, কিছু না জানি গো কথা আমি অনের, বলুক যে যা বলা শোনার নেই আমার, করবো গো যা করার দেখে নিও তুমি। ও এখানে আমরা শুধু নাগমণিটা চুরি করতে এসেছি, তাই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এতদিন কিভাবে কাটাবো? চিন্তা কেন করছো? আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এই ব্যাপারে আমার একটা আইডিয়া আছে। আইডিয়া? হুম। কেমন আইডিয়া? আগামী পূর্ণিমার মধ্যে আমরা ওই নাগটাকে চুরি করে আমাদের এখানে নিয়ে আসব, আর সেই নাগের মাথা থেকে মণি বার করে নেব। আইডিয়াটা তো ভালো, কিন্তু নাককে চুরি করবো কি করে? ছটফট করছো কেন? সেই প্ল্যানের ব্যাপারেই বলবো, মন দিয়ে শোনো। এ কি বন্ধু, প্ল্যান না শুনিয়ে তুমি বিন বাজাতে লাগলে? এই বিনের আওয়াজ শোনা মাত্রই নাগ যেখানেই থাকুক না কেন দৌড়ে টেপ রেকর্ডের কাছে চলে আসবে, আর একবার যে সামনে এসে পড়বে খতম কাজ। আমি ওকে সহজেই খপ করে ধরে ফেলবো। কি বেকার আইডিয়া, পাগল হয়ে গেছিস নাকি? নাককে ধরা কি বাচ্চার খেলা? ওকে এমনি ধরে ফেলবে, কেটে দেবে না ও? নাক কাটবে, তাও আমাকে? হ্যাঁ, এই দেখো আমার হাতে কি। এটা কি? এটা হচ্ছে গরুরের চিহ্ন। এই চিহ্ন আমার হাতে থাকা পর্যন্ত কোনো নাগই আমার কিছু বিগড়াতে পারবে না। আর এই চিহ্ন জন্ম থেকেই আমার হাতে আছে, সেই জন্যই তো আমি সাপেদের ব্যাপারে এত নিশ্চিন্ত হয়ে থাকি। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি নাগকে জীবিত অবস্থায় আমার কবজায় করে বাহ। দেবো। তার মানে আমরা নাককে ধরে ফেলবো? হ্যাঁ, রবি। সচ্চিদানন্দে স্বামী। ও সরি স্বামীজি, কালই আমরা ওই নাকটাকে শেষ করে হ্যাঁ। ফেলবো। ওকে? Cheers! শোনো, হ্যাঁ। এই জায়গায় বেশিক্ষণ লোকজনের আসা যাওয়া থাকে না,
দারুণ সুযোগ, কাজ শুরু হ্যাঁ, করতে পারি। আমরা এখানে থাকবো। তোর বুদ্ধি নেই নাকি? আমাদের তো এখানে থাকতেই হবে। হ্যাঁ, হ্যাঁ। শোন মন্দির মূর্তি, এবার তুই ওখানে গিয়ে টেপ রেকর্ডারটা চালু করে দিয়ে যা। আমরা ওখানে ঝোপের পেছনে লুকিয়ে আছি। হ্যাঁ, হ্যাঁ, যা, যা, যা। এবার তাড়াতাড়ি কর। হ্যাঁ, চালিয়ে দে। চালু করে দিয়েছি। এবার এবারে তাড়াতাড়ি ফিরে আয়। চলো চলো লুকিয়ে পড়ি। শোন, হ্যাঁ। যেই কাজটা করছে তাকে আমাদের খুঁজে বার করতেই হবে। যেই বিন বাজাচ্ছে তাকে খুঁজতে হবে। খোঁজো, দাঁড়িও না, হ্যাঁ, যাও। চলো। তোমরা ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। কোথায় গেল? এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই কেউ আমাদের সঙ্গে চাল চালছে। না রে ভাই, টেপ রেকর্ডারটা কোথায় গেল? আরে টেপ রেকর্ডার তো গায়েব। কেউ আমাদের কাজে বাধা দিচ্ছে। ওই দেখো টেপ রেকর্ডার। মন্দির মূর্তি, বাজিয়ে দেখ তো। তাই এক তো। কাজ কর, পুরো রিওয়াইন্ড করে বাজা। হ্যাঁ। হ্যাঁ। এটা কুকুরের ডাক। এই চল, এটা বন্ধ কর। আরে সব কি?
তা আমি কি করে জানবো? এসব কে করতে পারে? সেটাই তো আসল ব্যাপার। এর ব্যবস্থা তাহলে আমায় করতে হবে। রাজা ধর। আচ্ছা, এরা আপনার উপর হামলা কেন করছিল? আমি কিছু জানি না, কে জানে এরা কারা। আর সাহায্যের জন্য ধন্যবাদ। কি এ পেপার উল্টো কি করে ছাপলো রে? হ্যাঁ, পেপার উল্টো ছাপা হয়নি, আপনি উল্টো ধরে আছেন। তাই নাকি? মনে হচ্ছে আমার মগজে ঘিলু বাল ফিউজ হয়ে গেছে। আচ্ছা, এবার বলুন তো আপনি আমায় কেন তোমার ডেকেছিলেন? বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আমি কি চাই জানো? যে আমি তোমার বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্তি পাই। হ্যাঁ হ্যাঁ, এ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কুয়ো কেন খুঁজছো মা? সারা গ্রাম এখানে জল ভরতে চলে আসবে। কথা শোনো, এবার বিয়ের জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ, ওই টিচার ছেলেটা খুব ভালো মানুষ নয় কি? সেই জন্য আমি ভাবছি ওর বিয়ে আমি তোমার সঙ্গে দেব। চলবে তাই না? শুনুন গ্রামবাসীরা, সবাই শুনুন। আজ পূর্ণিমা। এই গ্রামের নিয়ম অনুযায়ী সন্ধে 6টার পর কোনো লোক ঘর থেকে বাইরে বের হবেন না। আজকে পূর্ণিমা,
যেমন করি হোক আজকে নাগমণি চুরি করতেই হবে। রাজা এদিকে আয়। আজ পূর্ণিমা, জানিস না গ্রামে ঘোষণা করা হয়েছে যে কেউ বাইরে যাবে না। চল ভিতরে চল। কি হচ্ছে কি?
কোথায় যাবি হ্যাঁ? কি করছো তোমরা? না, ছেড়ে দাও। না, ওদের মেরো না, মেরো না। I'll shoot you. সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? এখন কিছু বলা মুশকিল। শুভেচ্ছা, আপনার মেয়ে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওর চোখ দুটো নীল রঙের। নীল? হ্যাঁ, ঠিক যেমন সাপের মতো। সাপের মতন চোখ। দিনু, দিনু, আজ্ঞা ম্যাম সাহেব। এটা ধরো আর স্কুল যাও। কিন্তু আমি তো কখনো স্কুলেই যাইনি। আরে বাবা, তুমি নয়, রানীকে নিয়ে যা, রিক্সা আসেনি, তুমি ওকে সামলে স্কুলে পৌঁছে আসো। ঠিক আছে। আরে বাপরে, এখন আমায় দৌড়ে 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 1.5 মাইল যেতে হবে। রানী মামনি, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে। দেখো, আমাদের তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে। বাঁচাও, ওরে বাবারে। আরে কি হলোটা কি? হ্যাঁ, ওরে ম্যাম সাহেব, এই রানী মামনি সাপের মতো এঁকে বেঁকে এমনি 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 করে আমার দিকে এগিয়ে আসছিল। আমার তো ভীষণ ভয় করছিল। রানী, দিনু কি বলছে? মা, আমি ডান্স শিখছি তো, সেই জন্য এমনি করে হাঁটছিলাম, তাই দেখে দিনু চিল্লাতে লাগলো। আরে দিনু, তুমিও না ছোট্ট জিনিসকে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাস্ক নিয়ে দাঁড়িয়ে থেকো না, যাও স্কুলে। হ্যালো, আমি রবি বলছি। আমি সুনিতা বলছি। হ্যাঁ বলো। তুমি নাগমণি কোনো পার্টিকে দেখাবে বলেছিলে, তার কোনো কথা হয়েছে কি? সেই জন্যই তো আমি আসছি। সেই জন্য আমি আর মন্দির মূর্তি অপেক্ষা করছি। আমি তোমাদের দুজনকে পিক আপ করে নেবো। 3 জন মিলে পার্টিকে জিনিসটা দেখাতে যাব। যদি তার মালটা পছন্দ হয়ে যায় তাহলে তখনই ক্যাশ পেমেন্ট করে দেবে সে আমাদের। ভেরি গুড। তাহলে রাখছি। গত 6 বছর ধরে আমি আর আমার পার্টনাররা এটাকে বিক্রি করার চেষ্টা করছি। হ্যাঁ, এবার খুব শীঘ্রই আমরা কোটিপতি হয়ে যাব। দাঁড়ান, ওহ, কি ব্যাপার রানী? আপনি আমায় ছেড়ে একা কোথায় যাচ্ছেন? রানী, আমি একটা দরকারি কাজে যাচ্ছি। আমি আপনাকে যেতে দেবো না, আমিও আপনার সাথে যাব। দেখো রানী, ড্যাডির অনেক কাজ আছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। শোনো গো, কত ভালোবেসে বলছে ও, সাথে নিয়ে যাও না। ঠিক আছে, চল। আপনি পালাতে পারবেন না। বকা বন্ধ কর, চল। এরা কারা যারা লিফটের জন্য হাত দেখাচ্ছেন? ওরা আমার বন্ধু, ওদের সাথে নিয়ে যেতে হবে। থামো থামো। হাই রবি। তাড়াতাড়ি ঢুক। খুব সুন্দর দেখতে মেয়েটি। এই। এটি কার মেয়ে? ও আমার মেয়ে। ও কি নাম তোমার? হ্যাঁ, রানী। ভাই রবি, তোমার মেয়ে চোখ দুটো তো একদম নীল রঙের। ওর চোখ জন্মের থেকে এমনি। তুই উকিলের মতন চেরা করছিস কেন? আমি আঙ্কেলের কাছে বসবো না।
হলো ড্যাডি ড্যাডি আমি আঙ্কেলের কাছে বসবো না আমার ভয় করছে ড্যাডি আমি আঙ্কেলের কাছে বসবো না এই আমি মেয়েটা তোর ভয়ঙ্কর চেহারাটা দেখে ভয় পেয়ে গেছে, জায়গাটা বদলে বস। এবার ঠিক আছে তো রানী তোমার ড্রেসটা খুব সুন্দর আমাকে একটা পাপ্পি দেবে প্রথমে আঙ্কেলকে তারপরে আপনাকে শেষে ড্যাডিকে এমন কেন বলছিস? সবাইকে পাপ্পি দেব না সেই জন্য অর্ডারে বলছি শোন, যেই সেটের কথা বলেছিলাম তার বাড়ি এসে গেছে, গাড়িটা আমি বাইরে পার্ক করছি। আরে যে পার্টির ব্যাপারে তুমি বলেছিলে তাকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় অনেক দিন ধরে পুলিশকে বোকা বানাচ্ছিল, আজ হঠাৎ ধরা পড়ে গেছে। পরে দেখা করবো। আমরা যদি অন্য কাউকে বিক্রি করি না, ওর জন্য এত বড় পেমেন্ট সে ছাড়া আর কেউ দিতে পারবে না এই শহরে। বুঝলে শুনি, তো অপেক্ষা করতে হবে। কারেক্ট। হ্যাঁ চলো এখান থেকে, নাহলে পুলিশ আমাদের ধরে ফেলবে। আমি হলাম এই স্কুলের আর তোমাদের নতুন টিচার। আমি তোমাদের সাথে একদম বন্ধুর মতো থাকব। এবার আমি তোমাদের পড়ানো শুরু করব। আজকের বিষয় হচ্ছে ভূগোল। দেওয়ালে লাগানো এই ম্যাপে আমরা আমাদের দেশকে দেখতে পাচ্ছি। এখানে তোমাদের মধ্যে এমন তো অনেকেই আছে যারা বাইরে ঘুরতে গেছো। তোমাদের আজ আমি তোমাদেরই পছন্দের জায়গা সম্পর্কে বলবো। শারদা, তোমার পছন্দের জায়গা? কাশ্মীর ভেরি গুড। মীনাক্ষী, তোমার পছন্দের জায়গা? মাদুরাই বেশ, খুব ভালো কথা। তোমার পছন্দের জায়গা? বলো মামনি, তোমার পছন্দের জায়গা? নাগরাজপুরি নাগরাজপুরি? তো তুমি কোথাকার কথা বলছো? যেখানে কখন আপনি টিচার ছিলেন সেই নাগরাজপুরীর কথা বলছি আব, আহ, তুমি তুমি কি করে জানো? আমি সব কিছু জানি আস্তে আস্তে আপনিও সব জেনে যাবেন তোমার নাম রানী, তাই না? না নাগকন্যা নাগকন্যা? রেজিস্টার বুকে তো রানী লেখা আছে। কিন্তু আমার নাগকন্যার নামটা বেশি পছন্দ ঠিক আছে, বসো। আমার খাবার তো এখনো আসেইনি। আয় বস। আরে রাজা, আজ ক্লাসে পড়ানোর সময় রানী নামের একটি মেয়ে প্রশ্নের উত্তর ফটাফট দিয়ে দিচ্ছিল। শুধু এই নয়, যেখানে আমরা ছিলাম সেই নাগরাজপুরী, তার সম্পর্কেও সব জানে ওই মেয়েটা। আমি তো চমকে গিয়েছিলাম। খা। এই রাজা, আমি এখনই বলছিলাম না সেই মেয়েটা রানী? ওই দেখ। কি হলো তোর? ডিম চাই? আই নে। মানুষ তো পুরনো কথা মনে রাখে না তুই জানোয়ার হয়ে আমায় ভুলতে পারিসনি রাজা রাজা, আমি তোকে যে ডিম দিলাম তুই মেয়েটিকে দিয়ে দিলি? আচ্ছা, ওই মেয়েটা তোকে নাগরাজপুরী সম্পর্কে কিছু বলেছিল নাকি? হ্যাঁ নে।
দিনু এটা ধর, আগে ম্যাম সাহেব। দুধ আছে, এটা তুমি নাগ দেবীকে অর্পণ করে আসো। ওহো, আজ তো শুক্রবার, তাই না? হুম। দিন দিন। আরে বাহ, আজ আমি নিজের চোখে নাগদেবীর অভিষেক দেখতে পাবো। তুমি এটা কি নিয়ে যাচ্ছ দিনু? দুধ মামনি। এত দুধ নিজের জন্য? নিজের জন্য নয়, আজ শুক্রবার কিনা, তাই মেম সাহেব বললেন এই দুধ নিয়ে মন্দিরে গিয়ে নাগদেবীর অভিষেক করে দিয়ে এসো। নাগ দেবীকে? তার চেয়ে ভালো হবে তুমি দুধ আমার মাথায় ঢেলে দাও। বলছো কি, তোমার মাথায়? হ্যাঁ তাই। হ্যাঁ, বলছো কি? হ্যাঁ, আমি ওখানে বসছি, তুমি আমার মাথায় ঢেলে দাও। ওহো, ফেসে গেছি। এসো দিনু, এসো, দুধ ঢালো। দিনু থামো, কি করছো তুমি? পাগল হয়ে গেছো তুমি? দেবীর মাথা ঢালার দুধ তুমি বাচ্চার মাথায় ঢালছো? মেম সাহেব মামনি ঢালতে বললো, আমি ঢেলে দিলাম। ও বলেছে কেন কেউ বাচ্চা, কিন্তু তোমার মাথা কোনো বুদ্ধি শুদ্ধি নেই কি? চলো রানী, চলো। ছি। রানী, আমার সাথে শপিং করতে যাবে? না মা, আমি যাব না। তোমার কিছু চাই কি? কিছু চাই না। আরে এত ভালোবেসে বলছি, কিছু তো চাও। ঠিক আছে, ফুল নিয়ে এসো। ফুল? জুঁই ফুল আনবো? না। রোজ ফ্লাওয়ার? না। হাসনাহানা? না। আচ্ছা তবে তুমি বল। ধুত্র ফুল। ধুত্র ফুল? এই ফুল তো সাপরা পছন্দ করে। বলো মা, হুম? সাপদের যা পছন্দ তা আমার ভালো লাগতে পারে না। তুমি কি সাপদের ভয় পাও মা? আমি কেন ভয় পাবো? আমি তো নাগ দেবতাকে পুজো করি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি ফুল নিয়ে আসছি। ঠিক আছে, পড়ো। হ্যালো, আমি মন্দির মূর্তি বলছি। আমি তোরই ফোনের অপেক্ষা করছিলাম। বল, পার্টি তৈরি তো নাকি? পার্টি ক্যাশ নিয়ে তৈরি আছে। যদি তুমি নাগমণি নিয়ে আসতে পারো তো আমরা বিজনেসের কথা বলতে পারি। আমরা সেন্ট কর্নারে তোমার জন্য অপেক্ষা করব। আমি আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছে, বাই। আরে কি ব্যাপার রানী, এখানে বসে আছিস? খেলতে যাসনি কেন? অন্যের সাথে খেলার থেকে বেশি আমার আপনার সাথে খেলতে বেশি পছন্দ। এই কি বলছিস? পাশের বাড়ির বন্ধুরা বাইরে গেছে, মাও শপিং করতে গেছে। আপনার সাথে ছাড়া আমি কার সাথে খেলবো? আমি সবসময় তোমার সঙ্গে খেলতে পারবো না মামুনি, তুমি বোঝার চেষ্টা করো। ওকে, আমার একা একা ঘরে থাকতে ভয় করে, আমায় ছেড়ে যাবেন না। চলো তাড়াতাড়ি করো। আমাকেও সাথে নিয়ে আচ্ছা, চল। চলুন না ড্যাডি। রবি, দাঁড়াও 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 দাঁড়াও। এই থাম, প্রথমে সুনিতাকে বসতে দে, তারপরে তুই বস। কেন, তোর মেয়ে আমাকে থেকে ভয় পায় বলে? তাড়াতাড়ি। আরে খোল না বাবা, খোল। এই মণিটাকে 5-6 বছর নিজেদের কাছে রেখে খুব ঝামেলায় কেটেছে। আজ এর থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা এখন করোড়পতি হতে চলেছি। রবি, সে যে পয়সা নিয়ে ওইদিকে একপাশে দাঁড়িয়ে আছে, গাড়ি ওখানে থামিও। মণিটাকে যখনই আমরা বেচার জন্য চেষ্টা করি তখনই কিছু না কিছু হয়ে যায়। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সমস্যাটা তো তাই। তো মামনি, কোথায় যাওয়া হচ্ছে? মন্দিরে? হ্যাঁ, কোন মন্দিরে?
শিব মন্দিরে। তোমায় আমি একটা প্রশ্ন করছি, তুমি তার জবাব দাও। হ্যাঁ দেবো। এই দুনিয়াতে কতগুলো ভগবান আছে? একটাই ভগবান আছেন। তুই বলছিস দুনিয়াতে একটাই ভগবান আছে? একটা দেবী সিংহর ওপরে বসে থাকেন, একটা ভগবান ময়ূরের ওপরে, আবার একজন ভগবান ইঁদুরের ওপরে বসে থাকেন, আরেকজন তো আবার হাঁসের ওপরে বসে থাকেন। আপনার রুমে দাদুর অনেক ফটো আছে। একটা ফটোয় দাদু দাঁড়িয়ে আছেন, একটাতে দাদু বসে আছেন, কোনোটায় শুয়ে আছেন। তবে কি ফটোগুলোর মতো দাদুও অনেকগুলো? দেখুন ড্যাডি, আপনার বাবা তো একজনই, কিন্তু ওনার অনেক রকমের ছবি আছে। যদি একজন সাধারণ মানুষের এতগুলো ছবি হতে পারে, তবে তো ভগবানের অনেকগুলো রূপ হতে পারে না? এতে ভুল কি আছে? দারুণ, কেমন হলো? আমার মেয়ে তোমায় হারিয়ে দিল। আমার মেয়ে না, তাই তর্ক করছে। আজ থাকতে দাও, কিন্তু এক না একদিন তোমাদের দুজনের মত পাল্টে দেব, কি বুঝলে? তা কখনো হবে না। রানী, মন্দিরে যাও। মেয়েটা কার? আমার মেয়ে। আমি কাল তোমাদেরকে পছন্দের জায়গা সম্পর্কে বলেছিলাম। আজ কিছু ভৌগোলিক ঘটনা সম্পর্কে চর্চা করব। চাঁদে প্রথমবার কে গিয়েছিলেন তুমি বলো। আমি জানি না স্যার। সাইলেন্স। চাঁদে প্রথমবার গিয়েছিলেন নীল আর্মস্ট্রং। ভেরি গুড। স্যার, হুম, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিলাম। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, তার জবাব আপনাকে দিতে হবে। হ্যাঁ করো। 10 আঙ্গুলে বল ঘুরিয়ে 5 আঙ্গুলে লুকিয়ে ভাস্কর, সূর্যের সাথে আত্মীয় তো তার, আগুনের সাথে খেলে যে, বলো তো সে কে? 10 আঙুলে বল ঘুরিয়ে 5 আঙুলে লুকিয়ে ভাস্কর, সূর্যের সাথে আত্মীয়তা তার, অগ্নির সাথে খেলে যে, বলো তো সে কে? আরে মামুনি, তুমি তো সাধারণ মেয়েদের থেকে অনেক আলাদা। কিন্তু তুমি কে তা আমি জেনেই ছাড়বো। দিনু, দিনু, কাজ করতে করতে শুয়ে পড়লে কি? হ্যাঁ, তো কি হয়েছে? কাজ তো বন্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, বাইরে রানীর বন্ধুরা খেলছে, কিন্তু রানী কোথায়? ম্যাম সাহেব, আমিও কয়েকদিন ধরে আপনাকে কথাটা বলবো ভাবছি। রানী কিছুতেই বাড়ির বাইরে যেতে চায় না। সারাদিন উপরে দরজা বন্ধ করে বসে থাকে। একবার খেতে নিচে আসে, আবার দরজা বন্ধ করে উপরে ঢুকে যায়। কি ব্যাপার কে জানে। ঠিক আছে। রানী, রানী, কি মা? রানী, তোমার বন্ধুরা বাইরে খেলছে, তুমি একা একা ঘরে কি করছো? তুমিও বাইরে গিয়ে খেলো মামনি। কিন্তু আমি কি খেলা খেলবো? এমন করো তুমি, হ্যাঁ, তুমি চোর পুলিশ খেলো। এই খেলাটা আমার পছন্দ নয়। কেন? বাস এমনি মা। এমন করো, তুমি আমার ছবি আঁকো। তুমি তো ভালো আঁকতে পারো না? আমি ছবি আঁকতে পারি না, কিন্তু চোখ দিয়ে ছবি তুলতে ভালোভাবে পারি। চোখ দিয়ে ছবি তোলা? নিজেকে বড় ক্যামেরাম্যান মনে করো বুঝি? দিনু, চুপ করো। হুম। সব বাচ্চারা মাটির ঘর বানাচ্ছে মামনি, তুমিও গিয়ে বানাও। আমিও ঘর তৈরি করেছি মা। ঘর তৈরি করেছো? হ্যাঁ মা, আমার মন পছন্দ ঘর। এসো দেখাচ্ছি। হ্যাঁ, চলো। রানী, এটা কি? আমি ঘর তৈরি করেছি, ভালো না মা? এটা তো নাগের ঘর। তাতে কি হয়েছে মা? কেন এটা ভালো নয়? যদি আমি এই ঘরে থাকি, তো আমায় শীত লাগবে না, গরম লাগবে না, বৃষ্টিতে ভিজবো না, আমার কোনো ভয় থাকবে না, তাই না মা? না না, তুমি এসব ঘর তৈরি করো না। এমন করো, তুমি নিচে গিয়ে খেলো। ভগবান, জানো কে? ব্রিফকেসটা। এই, এটা কি? ঘরের মধ্যে সাপের বিল বানিয়ে পুজো করছো নাকি? আমি নয়, রানী এটা তৈরি করেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দিনো, এটাকে পরিষ্কার করে দে তো। না না, শোনো গো, জানি না ওটা কেন তৈরি করেছে, কিন্তু এটাকে সরিও না, এখানেই থাকতে দাও। বাস বাস, থাকতে দাও। আমার কথা থোড়ি শুনবে তুমি। যদি এমন চলতে থাকে তো মেয়ে যোগিনী হয়ে যাবে, দেখে নিও। রানী তো ড্রেসটা খুব ভালো মানিয়ে এসছে। চল চল পুলিশ খেলি। পুলিশ কে হবে? মুন্নি চল আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল চল।
হয়েছে? গোটা শরীরে আঁচড় কি পড়ে লাগলো? হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে? অনেক দিন ধরে ও আমার উপরে নজর রাখছিল। যখনই আমি বাইরে যেতাম ও আমার পেছনে পেছনে আসতো। আজ খেলছিলাম তখন আমার উপরে ঝাপটে পড়লো। আজকে যে তোমার সঙ্গে যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তুমি পুলিশকে কি বলবে মা? কেন? ও তো কখন উড়ে গেছে মা। উড়ে গেছে? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। দিনু, দিনু, বলুন মেম সাহেব, উনুনে ডাল চাপানো চা। কি এভাবে মামনিকে কে কে মেরেছে মেম সাহেব? আপনি শুধু একবার নাম বলুন, আমি তার পেন্টি চটকে ছাড়বো। দিনু চুপ করো। আমি এত চিন্তার মধ্যে আছি আর তুমি ইয়ার কি করছো? রানীকে ভিতরে নিয়ে যাও, আমি ডাক্তারকে ডাকছি। যাও। এসো মামনি। আহারে বেচারির মুখে কত আঁচড়ের দাগ। হ্যালো। হ্যালো ডক্টর, আমি জানকী বলছি। আমার মেয়ে রানীর শরীরে আঘাত লেগেছে। বুঝতে পেরেছি, আপনি ওকে নিয়ে হাসপাতালে আসুন। রাজা, এখানে বসে থাক। বস। রানী, রানী। আসুন আসুন, বলুন। রানী দুদিন থেকে স্কুলে আসেনি, শুনলাম যে ওর শরীর ভালো নেই, তাই দেখতে চলে এলাম। রানী আছে? ঘুমাচ্ছে, জাগাবো কি? না, ঘুমোতে দিন। এখন কেমন আছে? ঠিক আছে, দুদিন পর থেকে স্কুল যাবে। বসুন, আমি চা আনি। না না, ঠিক আছে। এমনি কি করে হবে? প্রথমবার এসছেন, চা তো আপনার খেতেই হবে। আপনি বসুন, আমি আনছি। রাজা চুপ। স্যার, আপনি? আমি রানীর বাবা। আপনি এখানে কেন? আমি রানীর স্কুলের টিচার, ওকে দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে তো, এবারে যেতে পারেন। রাজা চল। টিচার কোথায় গেলেন? রানীর টিচার কোথায়? কোনো কুকুরকে ঘরে ঢুকতে দিও না। তো উনি কি কুকুর ছিলেন? সাথে যে কুকুরটা ছিল তার কথা বলছি। আচ্ছা রাজা, আমার যেন মনে হচ্ছে আমি রানীর বাবাকে আগেও কোথাও দেখেছি। তোর কিছু মনে পড়ে? এই রাজা, কোথায় যাচ্ছিস? এই রাজা, যা আমি ভেবেছিলাম তা সত্যি। এই দেখ। তো আমি ঠিকই ভেবেছিলাম, এর ব্যবস্থা করতেই হবে। মন্দির মূর্তি,
ধন্যবাদ, ঠিক সময় আপনি আমায় বাঁচিয়েছেন। তাতে আর কি হয়েছে, এর আগে আপনি আমায় এদের হাত থেকে একবার বাঁচিয়েছিলেন, আজ আমি আপনাকে বাঁচানোর একটা সুযোগ পেলাম, দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ, আমি চলি এখন। আপনি এমন অসন্তুষ্ট হয়ে কেন যাচ্ছেন? এভাবে কেন দেখছেন? কি হয়েছে? নাগরাজ্যপুরী থেকে নাগমণি চুরি করার জন্য একজন লোক সাধু রূপ ধরে এসেছিল, দ্বিতীয়জন বর্মা থেকে এসেছিল, সঙ্গে একজন মারাত্মক সুন্দরীও এসেছিল, আর রক্ষাকর্তা রূপে একটা চোরও এসেছিল। রক্ষাকর্তা? চোর? এসব কাকে বলছেন? আপনাকেই বলছি। আপনি সত্যি বলছেন? আমি নাগরাজপুরীর রক্ষাকর্তা এসেছিলাম তো নিশ্চয়ই, কিন্তু আমি চুরি করতে আসিনি। কিন্তু আফসোস এই যে নাগমণি চুরি হয়ে গেছে, তার সঙ্গে একটা খুনও হয়েছে, তাদেরই খুঁজছি আমি। আপনি সত্যি কথা বলছেন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আসুন আমার সাথে, চলুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা ইন্সপেক্টর, আমি যে ইনফরমেশন দিয়েছিলাম তাতে কি সবাই ধরা পড়লো? আসলে স্যার আপনার ইনফরমেশন পেয়েছিলাম বলে ওদের ধরতে পারা গেছে, নইলে ওরা হয়তো পালিয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কোনো ব্যাপার নয়, ইটস মাই ডিউটি। এসো।
ব্রাদার, কোনো চোর এভাবে ইনফরমেশন দিতে পারে না। এবার তো আমায় বিশ্বাস করো। অ্যাকচুয়ালি আই এম এ সিআইডি অফিসার। কোনো এক গ্রামেতে নাগমণি চুরি করতে কিছু লোক এসেছে ইনফরমেশন পেয়ে আমি গিয়েছিলাম। তাদের ফলো করতে করতে আমি ওই গ্রামে এসে পড়েছিলাম, কিন্তু আমি তাদের ধরে উঠতে পারিনি। ওরা যেভাবেই হোক নাগমণি চুরি করে নিয়েছিল। এক না একদিন ওরা সব আইনের খপ্পরে নিশ্চয়ই পড়বে। সরি স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করে দিন। নো প্রবলেম, আমার ধারণা ভুল ছিল। আচ্ছা রবি, আমি যা বলবো তাতে তুমি ভুল বুঝো না। নাগমণি বেচবার চেষ্টায় আমরা কিন্তু এখনো হেরেই চলেছি। আরে বিক্রি তো হতে দাও, আমি পয়সা দিয়ে দেবো। তুমি বিক্রি করো বা না করো, আমাদেরকে আমাদের ভাগ দিয়ে দাও। নাগমণি তোমার কাছেই থাকবে, সেটা বিক্রি করে তুমি যত পারো কামাও। শোন, ইলেকশনে হারার পরে প্রতিযোগী পালিয়ে যায়, কিন্তু তুই তো ইলেকশনে দাঁড়ানোর আগেই পালিয়ে যাওয়ার কথা বলছিস। দেখো, এটা কিন্তু ঠিক নয়। তক্ক করো না, রবির কথা শোনো। রবি, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু আর দিতে পারবো না, বুঝেছো? নো, আমি পারবো না। কি বললে? পারবে না? যা করতে চাস করে নে। ঠিক আছে, তাহলে দেবে না, তাই তো? দেখো, নিজের ভাগ কি করে আদায় করতে হয় তা আমি ভালো করে জানি। শোন, দূর হয়ে যা এখান থেকে। সনিতা, চলো এখান থেকে। তুমি যাও, আমি আসছি। হুম। হ্যালো, কে বলছেন? জানো কি, আমি রবি, মন্দির মূর্তির ঘর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো গো। মনটা ঠিক নেই, আজ মন্দিরে যেতে খুব ইচ্ছা করছে। মন্দিরে যাবে? কি বলছো? আমার সাথে ঠাট্টা করছো কি? তুমি মন্দির মূর্তির ঘরে চলে এসো, আমরা একসঙ্গে এখান থেকে মন্দিরে যাব। ঠিক আছে, আমি আসছি। মনটা পাল্টিও না। ভগবান, আমার স্বামীর বুদ্ধি গজিয়ে উঠেছে। রবি, 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 ফোনে তো আমায় বলেছিলে কি দুজন সাথে সাথে মন্দিরে যাব। এখন কি মত পাল্টি দিলে? তুমি? হ্যাঁ, জানো কি, রবি কোথায়? ফোন করেও আমায় এখানে ডেকেছিল। হ্যাঁ, আমি ফোন করেছিলাম। রবির গলা করে আমি তোমাকে এখানে ডেকেছি, বুঝলে কিছু? তা কেন করলে? মন ঠিক নয়, মন্দিরে যাব। স্যার, আপনার ফোন। আমার ফোন? হ্যালো, রবি বলছি। রবি, মন্দির মূর্তি বলছি। তোমার ভাগ আমার কাছে আছে, আমার ভাগটা তোমার কাছে আছে। নিজের ভাগটা এসে নিয়ে যাও, আর আমার ভাগটা দিয়ে যাও, না হলে কিছুই পাবে না। কিছু বুঝলে তুমি? এই, মাথা ঠিক আছে তো? কিছু বুঝতে পারলি না? না, তোর বউ জানো কি আমার কাছেই আছে। বুঝতে পারলে কিছু? হয় 2 লাখ টাকা নিয়ে তুমি আমার কাছে চলে এসো, আর তা না হলে ওই নাগমণিটাকে তুমি আমায় দিয়ে দাও। আর যদি তা না করো, তাহলে কিন্তু তোমার এই সোনামণিকে আর খুঁজে পাবে না। এই, তোর ধমকিতে আমি ভয় পাই না। নিজের স্ত্রীকে কিভাবে বাঁচাতে হয় আমি জানি। ছেড়ে দাও আমার হাত। মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছো তুমি। এই, ছেড়ে দাও আমায়। হ্যালো, হ্যালো, মন্দির মূর্তি। বাঁচাও। এটা সেই জায়গা যেখান থেকে কেউ আর বেঁচে ফিরতে পারে না। ছেড়ে দাও আমায়। না, ছাড়ো আমায়। বাঁচাও। এই, না, ছাড়ো আমায়। রাজা, রাজা, কি হলো? কি বলছো? কি কি হলো বলো? হয়েছেটা কি? চল রাজা। ছেড়ে দাও আমায়। না, আমি বলছি ছাড়ো আমায়। বাঁচাও।
না ছেড়ে দাও আমায় না না छोड़ो আমায় ছেড়ে দাও বাঁচাও বাঁচাও কেউ আছে না ছাড়ো আমায় না ছাড়ো আমায় এই রাজা, রানী ওকে এমন ভাবে কামড়ালো যেমন সাপরা কামড়ায় রানী তুমি এখন কথা বলার সময় নেই। আমি তোমায় বলছি আমি কে। এসো। মা, রানী রানী তুমি কে বলো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার মেয়ে কি নাক কন্যা? সত্যি বলো, বলো আমায়। বলো, তুমি আমার পেট থেকে জন্ম নিয়েছো, তুমি আমার মেয়ে। আমি তোমার মেয়ে মোটেই নয়। আমি হচ্ছি নাগ কন্যা। কি তুমি আমার স্বামীকে শাস্তি দিতে এসছো? হ্যাঁ মা। আমার স্বামী কি ভুল করেছে? তুমি ওকে কেন মারতে চাও? আমি কেন মারতে চাই শুনবে তুমি? না, আমার স্বামী এমনি করতে পারেন না। তুমি মিথ্যে বলছো। ভগবান শঙ্করের দিব্যে এটাই সত্যি। আমি ওকে মারবো বলে জন্ম নিয়েছি। রানী, এমন বলো না। তোমার যদি প্রাণ নিতেই হয় তো আমার প্রাণ নিয়ে নাও, ওনাকে ছেড়ে দাও। আমি পাপীদের মারবো বলে জন্ম নিয়েছি, আর আমি আমার কাজ করেই থাকবো। না রানী, যদি তুমি ওনাকে মেরে ফেলো তো আমিও বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না। ওনাকে ছেড়ে দাও। কখনো নয়, আমি ওকে কখনো ছাড়তে পারবো না। তোমার স্বামীর জন্য কত প্রাণ গেছে একটু ভেবে দেখো। আমি জানি ও যা করেছেন সেটা ভুল। তোমায় নাগ দেবী মেনে তোমায় প্রার্থনা করিবা, মেয়ে মেনে তোমায় অনুরোধ করি। কিছুই বুঝতে পারছি না আমি, কিছুই না। তুমি মেয়ের দোহাই দাও বা নাগ কন্যার, আমি ওর প্রাণ নিতে এসেছি আর ওর প্রাণ নিয়েই থাকবো। মামনি, নিজের রক্তকে দুধ বানিয়ে তোমায় খাওয়াইছি। যা তুমি করছো সেটা ভুল মামনি। যে পাপ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আমি জানি কি নাগরা সত্যি তাকে মানে, কিন্তু বাচ্চারা ভালোবাসাকে মানে। তুমি তো দুটোই। আমি ভুল করেছি কি নিজের স্বামীর শত্রুকে খাইয়ে পরিয়ে এত বড় করেছি। আজ আমি উভয় সংকটে, যে আমার মেয়ে না স্বামী, কার পক্ষ নেব আমি? বিধবা হওয়া থেকে তো ভালো কি আজ তুমি আমায় মেরে ফেলো, মেরে ফেলো।
যদি বিধাতা আমার ভাগে তাই লিখে থাকেন, তবে আমি সেই রেখাগুলোকে পুড়িয়ে ছাই করে দেবো। না মা, না মা, এমন করো না মা। ছেড়ে দাও আমায়, আমায় মা বলো না। যাকে মা বলো তারই স্বামীকে মেরে ফেলতে চাও তুমি রানী। আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। যদি আমাকে নিজের মা মানো না কন্যা, তবে তার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। প্রতিজ্ঞা দাও আমায়, তুমি প্রতিজ্ঞা করো। যতক্ষণ তোমার গলায় মঙ্গলসূত্র থাকবে, তোমার স্বামীকে আমি কিছু করব না। এটা আমার প্রতিজ্ঞা। না কন্যা, তোমায় ধন্যবাদ। দাঁড়াও, অবুঝ হওয়ার ভান করে কোথায় যাচ্ছ? এবার যেমন আমি প্রতিজ্ঞা করেছি, তুমিও প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা? কি বলতে চাও তুমি? আমি আমার শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নাগকন্যা রূপে জন্ম নিয়েছি। এই কথাটা যেন কেউ না জানতে পারে। প্রতিজ্ঞা করো। শোনো গো, এই জানো কি, আমি তো মন্দির মূর্তির ঘরে তোমাকে বাঁচাতে গেছিলাম। ওখানে দেখলাম ও মরে পড়ে আছে। মনে হলো যেন সাপে কামড়েছে। ওনার যা পাপ্পি দরকার ছিল উনি পেয়ে গেছেন। আমি তো বেঁচে গেছি, না হলো যে কি হতো আমি জানি না। আচ্ছা, তোমার সাথে ফোনে কথা বলার সময় মন্দির মূর্তি মণির সম্বন্ধে বলছিল। কোথায় আছে সে মণি? তোমার এইসব জেনে কি লাভ বলো তো? বুঝেছি, এইটাই তোমার আসল বিজনেস। এই শোনো, আমার বিজনেসের ব্যাপারে তুমি বেশি নাক গলাতে এসো না, বুঝলে তো? তুমি যা চাও আমি এনে তো দিই, তাই না? তাহলে এই সুখ চিরকালের জন্য নয়, তা আমি ভালো করে জেনে গেছি। শাট আপ। আমার মনে হয় তুমি ভুল রাস্তায় যাচ্ছ। শোনো, তুমি প্রতিজ্ঞা করো কি তুমি ভুল কাজ করবে না। শোনো গো, এইসব ঠিক নয়, তুমি এসব কাজ করা ছেড়ে দাও। আমায় প্রতিজ্ঞা করো। দেখো, এই প্রতিজ্ঞার কথা বলে তুমি আর আমাকে বিরক্ত করো না, বুঝলে তো? না আমি ছোট বাচ্চা, না তুমি ছোট মেয়ে। বাচ্চাদের মতন কথা বলে আমার বিরক্ত করো না তো। রাগটা বড় মিষ্টি। মা, ড্যাডি তোমার কথা শুনবেন না, কেননা উনি ভীষণ জেদি। উনি তো আমার মতো নয়, উনি যে মানুষ। আমার খুব ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। শোনো গো, আমি যা বলছি মন দিয়ে শোনো। ধাঁধার খেলা খেলিও না, যা বলার বলো। আমি বলছিলাম কি আমরা রানীকে দার্জিলিং এ পড়াবো। এই, দার্জিলিং এ কেন পড়াবো? এখানে কি বাচ্চাদের পড়াশোনা হয় না? দার্জিলিং এ এমন কি বিশেষ আছে? ব্যাপারটা এই কি ড্যাডি, আমি আর মা একটি শর্ত লাগিয়েছি। আমি বলি কি আমি পাস হয়ে যাব, মা বলে কি আমি ফেল হয়ে যাব। আপনি বলুন আমি কি পাস হব? নিশ্চয়ই পাস হয়ে যাবে। মেয়েটা কার দেখো তো। এই, তুমি কি এই জন্যই দার্জিলিং এ পাঠাচ্ছিলে? আচ্ছা, তুমি কি জানো না এই মেয়ে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না? এই, কি ভাবছো তুমি? শোনো, রানী আর আমি একে অপরকে ছেড়ে 1 মিনিটও থাকতে পারবো না, তাই না মামুনি? একদম ঠিক বলেছেন। আমি আপনাকে শেষ পর্যন্ত ছাড়বো না, তাই না মা? এই, দুধটা আমাকে দাও তো। এ কি আমায় না দিয়ে আপনি একা একা ও খাচ্ছেন? আই এম সরি ডিয়ার, তুমি খাও। না, তুমি খেও না। এই, দুধটা কেটে নিলে কেন? মানে এই দুধটা এঁঠো হয়ে গেছিল, সেই জন্য। প্রতিজ্ঞা, আমায় প্রতিজ্ঞা করেছো। এসব কি? এই গান গাইছে, তুমি আমার হাত থেকে দুধ কেড়ে নিচ্ছ। শোনো মামনি, ড্যাডিকে এঁঠো দুধ খাওয়াতে নেই। ও তাই নাকি? মামুনি যাও শুয়ে পড়ো। ঘুম আসবে না, আপনি আমায় গান শোনান। আমি তোমায় গান গাইয়ে ঘুম পাড়াবো? আর আমার দাদু কোনোদিন গান গাইনি, তো আমি কি গাইবো? তুমি কোনো গান গাইয়ে শুয়ে দাও না। আমি গান গাবো? আরে জানো কি, আমি তোমাকে কোনো রেডিও স্টেশন গান গাইতে বলছি? আরে তুমি ওর মা হও, ওকে একটা গান গাইয়ে শোনাতে পারো না বাবা? যাও যাও। জানি গো, জানি গো, জানি গো, জানি গো, জানি গো। চাঁদের ভেলা তারা
হাসির নিচে বুকের জ্বালা, চাঁদের ভেলা তারার মেলা, হাসির নিচে বুকের জ্বালা, আকাশ খোলা সাগর দোলা, নাগ দেবীর এই রূপের খেলা, আকাশ খোলা সাগর দোলা, নাগ দেবীর এই রূপের খেলা, চাঁদের ভেলা তারার মেলা, হাসির নিচে বুকের জ্বালা। আমি যে মা তোকে জন্ম দিয়ে সব ভুলেছি তোকে মোর কাছে পেয়ে, আমি যে মা তোকে জন্ম দিয়ে সব ভুলেছি তোকে মোর কাছে পেয়ে, তবু কেন জানি মনেতে টানা টানি, যে রাগ ওই চোখে সে তো এই মন দেখে, মানে না এমন কেন সে কথা কে জানে, ভয় যে লাগে মন বলে সব হারাবি, কাল কি হবে কেউ তা জানে নাকি, জানি গো জানি গো জানি গো জানি গো, চাঁদের ভেলা তারার মেলা, হাসির নিচে বুকের জ্বালা, আকাশ খোলা সাগর দোলা, নাগ দেবীর এই রূপের খেলা, চাঁদের ভেলা তারার মেলা, হাসির নিচে বুকের জ্বালা। আমিও ভাগী আমার ধন যে স্বামী, তুমি দেবী আমি তোমায় নমি, আমিও ভাগী আমার ধন যে স্বামী, তুমি দেবী আমি তোমায় নমি, একে অনর্থ হায় ছায়া যে সাথে নাই, মায়ার জ্বালাতে পড়ে যে ছটফটাই, কেন এমন হলো আমাকে বলে যাও, প্রাণে মেরো না সে যে তোমার পিতা, বাঁচতে দে মা আমি যে তোর মাতা, জানি গো জানি গো জানি গো জানি গো, চাঁদের ভেলা তারার মেলা, বুকের নিচে বিষের জ্বালা, আকাশ খোলা সাগর দোলা, নাগ দেবীর এই রূপের খেলা, জানি গো 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 জানি গো।
ইন্সপেক্টর, মন্দির মূর্তি পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে কি? 1 মিনিট স্যার। কনস্টেবল। ইয়েস স্যার, ফাইলটা নিয়ে এসো। সাপে কেটে ওর মৃত্যু হয়েছে, ডক্টরের রিপোর্ট তাই বলছে। কি? সাপে কেটেছে? কি আপনি যা বলছেন তা কি সত্যি? হ্যাঁ, আমি এক্ষুনি মন্দির মূর্তির পোস্টমর্টম রিপোর্ট দেখে আসছি, আর মৃত্যু সাপে কাটার জন্যই হয়েছে। সাপ কেটেছে? মন্দির মূর্তি যে জায়গায় থাকতো সেখানে সাপের কোনো চিহ্নই নেই, কিন্তু ওর শরীরে সাপে কাটার অনেকগুলো চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ, তাই নাকি? আমার সন্দেহ কিন্তু ওই ছোট্ট মেয়েটির উপর। আপনি কি রানীর সম্বন্ধে বলছেন? হ্যাঁ, আমি ওকে সন্দেহ করি। ও নাগরাজপুরীর সম্বন্ধে আমায় বলেছিল, সেই জন্যই ওর উপর আমার সন্দেহ হয়। কিন্তু আমি এতদিন কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না, তাই এতদিন আমি কাউকে কথাটা বলতে পারছিলাম না। মিথ্যের রূপ বদলাতে পারে, কিন্তু লুকাতে পারে না। মন্দির মূর্তির খুনি অবশ্যই ধরা পড়বে, সে যেই হোক আর যেখানেই থাকুক। আইনের চোখে কেউ ধুলো দিয়ে বাঁচতে পারবে না। আমি এই কাজে আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। হ্যালো। আমি সুনিতা বলছি। শোনো রবি, মন্দির মূর্তি বেচারা তো মারা গেল, যে ভাগটা আমাদের 3 জনে ভাগ হতো সেটা 2 জনে ভাগ হবে। এখন কি করবে? আমি একটা পার্টি দেখেছি, তুমি নাগমণিটা নিয়ে এখানে চলে এসো, আমরা 2 জনে মিলে বিজনেস ডিলটা করে নেব। তাড়াতাড়ি এসো, দেরি করো না। ওকে, আমি এখনই হোটেলে আসছি। বাই। ওকে, এবার 2টো ভাগকে আমি একটা করে দেব। রবি, তোমাকে স্বর্গে পৌঁছিয়ে দেব। আদাব। নমস্কার। না না, আদাব আদাব। বসুন। আদাব। কিসের ভার বুঝে নিতে যে বার, হায় মা, হায় মা, কি জ্বালা, থাকা আর যায় না, জানি না, মানি না, সইতে যে পারি না, এ কি হয়ে গেল, চোখে নেশা ছিল, দেহেতে কিসের ভার বুঝে নিতে যে বার, হায় মা। বৃষ্টির কি মায়া, আধারের কি ছায়া, জীবনের হাল ভালো নয়, আছেও আমি সংশয়,
মুখ দেখে চলি না, বোতলে ভরা সুররূপ, আসলেতে চমকানো বিদ্যুৎ। আমাকে ছুঁয়ো না, কাছেতে রেখো না, হায় মা কি জ্বালা, জানি না মানি না, হায় মা কি জ্বালা, থাকা আর যায় না, জানি না মানি না, সইতে যে পারি না। এ কি হয়ে গেল, চোখে নেশা ছিল, দেহেতে কিসের ভার, বুঝে নিতে জের বার, হায় মা। শুনতে যে চাই না আমি কোনো বায়না, মিছি মিছি করো না তামাশা, পূর্ণ হবে না যে আশা, প্রাণে আসয় না, বলে মন ময়না, তীর নিশানা ভুলেছে, মনেতে সে ঝড় তুলেছে, মানে না কবরিয়া চমকায় এহিয়া, হায় মা কি জ্বালা, জানি না মানি না, হায় মা কি জ্বালা, থাকা আর যায় না, জানি না মানি না, সইতে যে পারি না। এ কি হয়ে গেল, চোখে নেশা ছিল, দেহেতে কিসের ভার, বুঝে নিতে জের বার, হায় মা হায় মা হায় মা। পিস্তল দেখাচ্ছিল আমাদের বোকা ভেবেছো? হ্যাঁ, এত বোকা নয় আমরা। এই ব্যাগটা নিয়ে নাও। Give it to me. এই নড়বি না, ওখান থেকে নড়বি না, পেছনে পেছনে যা যা যা, চলো 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 চলো। আজ আমি তোমার কথা শুনেই হোটেলে এসেছিলাম, যদি একটু ওদিক ওদিক হয়ে যেত না তো জানি না কি হতো। এটাই ভালো হলো যে আমি ওদের জালে ফাঁসিনি। কিন্তু তুমি আমার জালে জড়িয়ে গেছো মিস্টার রবি, অবাক হচ্ছ কি? হ্যাঁ, নিজের বউ চাও কি নাগমণি? কি হলো, একটু পিছন ফিরে তো দেখো। ছেড়ে দাও আমায়, ছাড়ো, ছাড়ো আমায়, না ছাড়ো আমায়, ছাড়ো না। এবার ফয়সালা তোমার হাতে, ছেড়ে দাও আমায়। নিজের বউ চাও কি নাগমণি বলো? রবি,
জন্ম নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। না, তুমি কি ভুলে গেছো রানী কি তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে ছেড়ে দাও, না, না, ছেড়ে দাও আমায়, না, না। মঙ্গলসূত্রটা তোমার গলায় থাকা উচিত ছিল, এটা আমার কাছে। এবার আমি তোমার স্বামীকে মেরে প্রতিশোধ নেব। শোনো রানী, এমন করো না, উনি তো তোমার বাবা হন না। বাবা, কিন্তু সত্যিটা তো এই যে আমি প্রতিশোধ নিতে এসেছি। তাড়াতাড়ি এটা আমার গলায় পরিয়ে দাও। আমরা জানি যে নাগ যেই ঘরের দুধ খায় তাদের কখনো কোনো ক্ষতি করে না। আপনি এনাদের ক্ষমা করে দিন, কেননা এরা আপনাকে দুধ খাইয়েছে, মেয়ের মতো মানুষ করেছে। নাগমণিটা ফেরত নিন আর চলে যান। এইভাবে নাগদেবী নাগকন্যার রূপ ধারণ করে নিজের শত্রুদের উপর প্রতিশোধ নেয় আর নাগ বনে নিয়ে ভগবান শিবের শরণে চলে যায়।